আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুকসিতু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ অন্তরক সমীকরণ, সংক্ষেপে ওডিই। এটা আমার চ্যাপ্টার 3-এর সি, তিতাস পাবলিকেশন এবং সায়েন্স বি পাবলিকেশনের চ্যাপ্টার 4-এর সি, টাইপ 3। এর আগেও আমি অনেকটি ক্লাস আপলোড করছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, প্লে লিস্টে দেওয়া আছে। আগের এই চ্যাপ্টার 3-এর আগে টাইপ 1 এবং টাইপ 2 যে ম্যাথগুলো আসছিল, ওইগুলো আসছিল আপনার কি হোমোজিনিয়াস। আর এগুলো হয়েছে আপনার এখন যে এটা হচ্ছে নন হোমোজিয়াস, কিন্তু এটাকে আমার কি প্রতিস্থাপন করে হোমোজিয়াস থেকে নিয়ে নিতে হইব। এটা কেন নন হোমোজিনিয়াস দেখেন, আমি দুইটা নিয়ম লিখে রাখছি। ডিওয়াই বাই ডিএক্স এক্স প্লাস বিওয়াই প্লাস সি ভাগ পি এক্স প্লাস কিউ আর প্লাস কত আর। এগুলো দেখবেন যে এই ধ্রুবকগুলো আমাদের ছিল না, আর এখানে কি আমাদের এই ধ্রুবকগুলো কি আছে। আমাদের কাজ হয়েছে কি এই ধ্রুবকগুলো আমাদের কি করতে হবে, সরাইতে হবে। অনুরূপে দেখেন আরেকটা আমি লিখে রাখছি একই রকম সেম, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ভাগ এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস কত সি টু। আমি তাহলে কি কাজটা করতে হবে, যে এই ধ্রুবকগুলোর কি করতে হবে, আমার সরাইতে হবে। তারপর এইগুলো সরানোর পরে তারপর আমরা আগে যে টাইপ 2-তে যে নিয়মে করছিলাম ওই নিয়মে সমাধান করব, তাহলে আমাদের হয়ে যাবে। এখন আমি কয়েকটা ম্যাথ করাবো, ওই ম্যাথের মধ্যে আপনারা সমাধানগুলো বুঝতে পারবেন। সমাধান করো 4x মাইনাস ওয়াই প্লাস 7 ইন্টু ডিএক্স ইজিক্যাল টু 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডি ওয়াই। তাহলে এখানে আমার কি দেখেন, এসব এই নিয়মের অঙ্কগুলো করার সময় আমাদের কি করতে হবে, প্রথমে আগের অঙ্কটির মতো ডি ওয়াই বাই কি ডিএক্স আগে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে আমার তো এটা দেওয়া আছে, সমাধান করো যা আছে লিখছি। তাহলে আমি কি করবো, ডি ওয়াই বাই ডিএক্স আকার আনার জন্য এই মানটা সম্পূর্ণটা কি করছি বামে দিয়ে আছি, আর বামে যে মানটা আছে ওটা কি সম্পূর্ণটা ডান দিকে আমি নিয়ে নিছি, কারণ আমি ডি ওয়াই বাই ডিএক্স এর মান বাড়ি করবো। তো ডি ওয়াইটা আমি রাখছি, আর ডিএক্সটা এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগাকার হয়ে যাবে ইজিক্যাল টু, আর এদিকে যা আছে তা আছে, আর এখানে যে মানটা আছে ওইটা যদি এদিকে আসে তাহলে আমার কি ভাগাকার হয়ে যাবে। দেন আমার ডি ওয়াই বাই ডিএক্স আকারে আসছে। এখন আমি এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন কাজ হচ্ছে আমার এসব অঙ্ক করার সময় আমরা ধরে নিব, যেহেতু এখানে এক্স ওয়াই চলক আছে, তাহলে ধরে নেব এক্স ইজিক্যাল তো আলফা প্লাস এস ধরবো আমরা, এবং ওয়াই ইজিক্যাল ধরবো কত বিটা প্লাস কে। এগুলো আমরা কি করব, ধরে নেব সবগুলো, মানে এইসব অঙ্কের নিয়মে এটা। আচ্ছা, তারপর এই অংশটারে আর এই অংশটা কি করবো, আমরা আংশিক অন্তরজ করব। যদি আংশিক অন্তরজ করি তাহলে নিয়মটা শিখা নিচে দিয়ে কি হয়, ডিএক্স মানে এক্স সাপেক্ষে করলে কি হয়, নিচে দিয়ে এক্স না, শুধু যে এভাবে এভাবে হবে, শুধু একটা কি করবে ডি থাকবে। মানে আমরা যখন এক্স সাপেক্ষে করি মানে ওয়াইরে, তাহলে কি হয় ডি ওয়াই বাই ডি এক্স। আংশিক অন্তরজ করলে কি নিচের অংশটা কি হবে না। আচ্ছা, এক্স এর করলে কি হবে ডি এক্স ইজিক্যাল টু আলফাটা করলে কি হবে ডি আলফা, আর এসটা হচ্ছে আমার কি ধ্রুবক, আর ধ্রুবকের মান কত 0, ডি এক্স ইজিক্যাল টু পাইছি কত ডি আলফা। ঠিক একইভাবে ওয়াইটা করলে পাবো কত ডি ওয়াই ইজিক্যাল টু বিটারা করলে পাবো কত ডি বিটা, আর কেরা করলে তো 0। যেখানে আলফা এবং বিটা হচ্ছে চলক, এই আলফা এবং বিটাটা কি আমাদের চলক, এবং এইচ এবং কে হচ্ছে আমার কি ধ্রুবক। তারপর দেখেন 1 নং সমীকরণে 1 নং 1 নং সমীকরণে দেখেন ডি ওয়াই এর মান কত জানি আমরা, ডি বিটা, এই যে দেন ডি বিটা মান বসাইছি, এবং ডি এক্স এর মান কি জানি আমরা ডি আলফা, এই দেন ডি আলফা মান বসাইছি ইজিক্যাল টু আসলে তো 4, আর এক্স এক্স সমান কত আলফা প্লাস এইচ, আলফা প্লাস এইচ, এবং মাইনাস ওয়াই, ওয়াই সমান হচ্ছে আমার কত, ওয়াই সমান হচ্ছে বি বিটা প্লাস কে। তাহলে আগে দেখলে সিনোস মাইনাস, তো সিনোতে গুণ করলে কি মাইনাস বিটা মাইনাস কে, মাইনাস বিটা মাইনাস কত কে, আর আছে কত প্লাস 7। ঠিক একইভাবে নিচে টু, টু তো আছে, এক্স এর মান কত আমরা জানি আলফা প্লাস কত এইচ প্লাস ওয়াই এর মান কত, ওয়াই হচ্ছে কত আমাদের, ওয়াই হচ্ছে বিটা প্লাস কে, আর আছে কত মাইনাস 1।
আর এখানে যা আছে তাই লাগছে ইজিক্যাল টু 4 এর সাথে আলফা গুণ করলে তো 4 আলফা। আমি আলফা এবং বিটা একটা লাইন শর্ট করে লিখছি, আলফা বিটা একসাথে লিখবো। আর থাকছে কত মাইনাস কত বিটা, আর 4 এর সাথে এইচ গুণ করলে কত হবে 4h, তাহলে মাইনাস কে প্লাস কত 7। আর এখানে 2 এর সাথে আলফা গুণ করলে 2 আলফা প্লাস বিটা, আর 2 এর সাথে এইচ গুণ করলে কত হবে আমাদের 2h প্লাস কে মাইনাস কত 1। 2 নং সমীকরণ। এভাবে বলছে মানে ধ্রুবক মানে যে এস এবং কে কি ধ্রুবক, আর 7 ধ্রুবক, এই ধ্রুবক মানটি আলাদা করে রাখছি, আর এই ধ্রুবক মানগুলো কি করছি আমি আলাদা করে রাখছি। আচ্ছা, এটা দেখলাম আমরা 2 নং সমীকরণ। আমাদের শর্ত কি এটা হোমোজিনিয়াস আকারে আনতে হবে। হোমোজিনিয়াস আকারে আনলে আমাদের কি হবে, যদি এই এতটুকু অংশ আর এতটুকু মান যদি 0 হয় তাহলে তো আমার এই অংশটা কি হোমোজিনিয়াস আকারে কি আমার আইসা যাবে। তাহলে আমার কি এখানে কি এস এবং কে এর মানটা কি করবো এমনভাবে দেন, আবার এস কে কে যে এস এবং কে কে এরূপভাবে নির্বাচন করা হয়েছে যেন কি এই অংশটা সমান 0 আর এই অংশটা সমান কি 0 হয়। এখন আমরা কি করব, এস এবং কে এর মান বার করব। এস এবং কে এর মান আপনারা যে পদ্ধতি পারেন, আমি কি করছি বর্গগুণন পদ্ধতিতে কি করছি এস এবং কে এর মান বার করছি। যারা বর্গগুণন পারে না তারা অবশ্যই দেখে নেবেন। আমি যখন এস দেখেন এস লিখছি, এস কে কে আর এদের সমান দিলে তো 1। আমি যখন প্রথমে এস এর মান বার করব তাহলে কি করব, আমার এই অংশটা কি আমার বাদ, তাহলে এদিকে আছে -1 আর -1 কি হয়েছে মাইনাস আছে কত +1, আর এদিকে 7 এর সাথে সূত্রের মাইনাস 7 এর সাথে 1 আছে, গুণ করলে কত হবে 7 ইকুয়াল টু এমন কি কে বার করব, যাতে আমার কি প্লাসে মাইনাসে যাতে গুণগুল না হয়। এখন কি করব, এখন এই দিক থেকে আগে গুণ করব। 7 × 2 = 14, সূত্রের মাইনাস 4 কে 4 -4 আর সূত্রের মাইনাস মাইনাস +4 ইকুয়াল টু, এখন এই অংশটা বাদ ইকুয়াল টু উপরে তো 1 আছে, নিচে 4 এর সাথে 1 আছে মানে 1 কে 1 4 সূত্রের মাইনাস দিলাম মনে করেন 2 এর সাথে -1 গুলো -2 আর সূত্রের মাইনাস মাইনাসে +2। এখান থেকে বিয়োগ করলে কত -6 14 আর 18 1/6। এখন আমরা কি পাচ্ছি h/-6 সমান 1/6 এবং k/18 সমান কত 1/6। আমি অপর পৃষ্ঠাতে এই লাইনটাই লিখছি। দেখেন মাত্র যা বললাম এখানে তাই লেখা আছে। এখান থেকে আমি কি করছি এইচ এবং কে এর মানটা কি করছি ক্যালকুলেশন করে বার করছি, আর গুণ মানে 6 এর সাথে কে গুণ করলে কত 6 কে 18 কে 18 এর কে মান বার করছি। এইভাবে কি করছি আমি এইচ এর মান বার করছি। এইচ এর মান পাইছি -1 এবং কে এর মান পাইছি কত 3। আচ্ছা, এখন এইচ এবং কে এর মানটা আমরা যে প্রথমে ধরছিলাম x সমান কত আলফা প্লাস এইচ এবং y সমান বিটা প্লাস, এখানে এইচ এর জাত কত এইচ এর মান বসাবো এবং কে এর জাত কত কে এর মান বসাবো। আমরা যে ধরে নিয়েছিলাম ধরে ইকুয়াল টু x ইকুয়াল টু আলফা প্লাস এইচ আগের পৃষ্ঠাতে আপনারা দেখে নেবেন। আলফার যদি মান বার করি আলফার মান বার হলে কি x মাইনাস এইচ হইব। x এইচ এর মান কত আমাদের -1, এই -1 আর +1 হয়ে গেছে। তাহলে আলফার মান পাইছি আমরা কত x প্লাস কত এইচ, আলফার মান পাইছি x প্লাস এইচ। y ইকুয়াল টু কত দেওয়া আছে বিটা প্লাস কে। তাহলে এখান থেকে আমি কি কার মান বার করব বিটার মান বার করব, তাহলে বিটাটা রাখিয়া বাকিটা আমি সরাই নিয়েছি, তাহলে y মাইনাস কে পাইছি এখান থেকে কে এর মান কত আমাদের 3। তাহলে এখানে দেখেন আলফার মান পাইছি x প্লাস 1 এবং বিটার মান পাইছি y মাইনাস কত 3। এটা হচ্ছে এ পর্যন্ত হচ্ছে আপনার টাইপ 3। আর এখন যে কাজটা করব এটা হচ্ছে আপনার যে টাইপ 2 তে যে আগে যে ক্লাসগুলো করছিলাম ওইগুলোর অনুরূপই হবে। এখন দেখেন 2 নং সমীকরণ থেকে আনছি, দেখেন এই সমীকরণটা কিভাবে। 2 নং সমীকরণে আমার দেওয়া আছে এই অংশটা দেওয়া, তাহলে আমরা কি করছিলাম এই অংশ ধরছিলাম 0 এবং এই অংশ ধরছিলাম কত 0, যেখানে 0 ধরছিলাম। তাহলে আমার হচ্ছে কত এই অংশটা না আর এই অংশটা এটা সমান আর এই অংশটা হচ্ছে, তাহলে আমি অপর পৃষ্ঠায় এই লাইনটা লিখছি আমি। তাহলে আমরা 2 নং পাইছি কত এই সমীকরণটা দিলে আমরা কত 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন দেখেন সবটা কি হয়েছে আমার হোমোজিনিয়াস আকারে এসে গেছে। এখানে দেখেন ধ্রুবক মান নাই, ধ্রুবক মান যেহেতু নাই তাহলে আমরা কি করব এখন আগে নিয়মে করব। তাহলে আগে আমরা ধরছিলাম কত x/y ইকুয়াল ধরছিলাম কত বিটা, এখানে যেহেতু আছে বিটা বাই আলফা তাহলে আমরা ধরবো কত ধরি b ইকুয়াল কত বিটা বাই আলফা। এখান থেকে যদি বিটার মান বার করতে বিটা ইকুয়াল কত পাবো আমরা b আলফা। এখন এই অংশটারে আমরা কি করব আলফা সাপেক্ষে কি করব আমরা অন্তরীকরণ করব। আলফা সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা
এখানে একটা মান বসাইতে পারবো। তাহলে বিটারে করলে পাবো কত ডি বিটা বাই কত ডি আলফা প্লাস এখানে আমার ইউবি সূত্র পড়ছে। ইউবি সূত্র হলে বিটারে স্থির রাখছি, আলফাটা করলে 1 প্লাস আলফাটা স্থির রয়েছে, বিটা করলে কি ডিবি বাই কত ডি আলফা। তারপরে দেখেন এখন দেন ডি বিটা বাই ডি আলফা যে মানটা পাইছি এই মানটা আমরা কি করবো 3 নং সমীকরণে কি করবো আমরা বসায়া দিব। 3 নং সমীকরণে আছে কত আমার এই অংশটা, তাহলে এটার মান পাইছি কত আমরা এই মানটা আমরা কি করছি পাইছি। দেখেন আমি বসাই দিছি ইজিক্যাল টু 4 আলফা আছে 4 আলফা মাইনাস বিটার মান কত বিটা সমান লিখতে পারি কত বি আলফা, বিটা সমান লিখছি কত বি আলফা, আর নিচে আছে 2 আলফা যে 2 আলফা প্লাস বিটা সমান লিখতে পারি কত আমরা বি আলফা। এভাবে কি করছি আমরা মানটা কি করছি বসাইছি। বসানোর পরে এখানে এখান থেকে এই অংশ থেকে আমার আলফা কমন যাচ্ছে, আমি আলফা কমন নিয়েছি তাহলে হচ্ছে 4 মাইনাস বিটা, আর এখান থেকে আমার আলফা কমন আছে আলফা কমন নিয়েছি তাহলে হচ্ছে 2 প্লাস কত বিটা, এই আলফা আর এই আলফা বাদ, আর এখান থেকে যে প্লাস বিটা যে এদিকে আনি তাহলে আমার কি হয়ে যাবে মাইনাস বি হয়ে যাবে। এখন আমি কি করছি এই অংশটা এখান থেকে কি করছি লসাগু নিয়েছি 2 প্লাস বি লসাগু নিয়েছি, লসাগু করা রয়েছে আমার 4 মাইনাস বি 4 মাইনাস কত বি, আর মাইনাস বি এর সাথে যদি এই অংশটা গুণ করি তাহলে পাবো কত আমরা মাইনাস কত 2b মাইনাস কত বি স্কোয়ার। এই লাইনটা অপর পৃষ্ঠাতে লেখা আছে তারপর বুঝাই দিচ্ছি। আগের লাইনটা লেখা হয়েছে এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো কত 4 আছে 4 মাইনাস 2টা বি আর একটা বি ওটা মাইনাস 3টা বি মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে 2 প্লাস কত বি। আর এখন আমরা কি করব আগের নিয়মে মানে বিডি একসাথে করব এবং আলফা ডি কি করব আমরা একসাথে করব। এখন এই অংশের যদি আমাদের এইদিকে আসে তাহলে আমার কি নিচেটা যাবো উপরে আর উপরে যাবো কি নিচে, এটা তাই করছি। আর এখানে ডিবি আছে ডিবি, আর এখানে আছে উপরে আছে আলফা নিচে আছে ডি আলফা, এদিকে আসলে উল্টা যাবো তাহলে উপরে যাবো কত ডি আলফা নিচে যাবো কত আলফা। এই অংশটা থেকে আমি কি করছি দেখেন এই অংশটা থেকে আমি মাইনাস কমন নিছি, মাইনাস যদি কমন নেই তাহলে আমি পাইতেছি বি স্কোয়ার প্লাস 3b মাইনাস কত 4, তাহলে এই দিক দিয়ে আছে কত মাইনাস কমন নিছি মাইনাস। এখন আমি উভয় পক্ষে যে মাইনাস দা গুণ করি তাহলে উপরে মাইনাস আর নিচে মাইনাস কাটা বা এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আর এই দিক দিয়ে কি আসে যায় আমার মাইনাস এসে যায়। আচ্ছা তারপরে এখন আমার কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার আগে দেখেন এখানে আমি আরেকটা কাজ করছি, এই অংশটা যা আছে এটা দেখেন আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ করতে আমি এখানে দেখাই দিচ্ছি উৎপাদক বিশ্লেষণটা। দেন 3b আছে 4টা বি থেকে একটা বি গেল 3টা বি, আর এখান থেকে আমি বি কমন নিছি আর এখান থেকে মাইনাস 1 কমন নিছি, কমন নেওয়ার পরে পাইতেছি কত বি প্লাস 4 এই দুটাতে একটা আছে বি মাইনাস কত 1, তাহলে আমরা পাইছি বি প্লাস 4 বি মাইনাস 4 ওই দেখেন বি প্লাস 4 বি মাইনাস কত 1, আর ইন্টিগ্রেশন করছি। এই অংশটা যদি আমাদের এই দিকে আসে তাহলে আমার কি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ইজিক্যাল তো 0। এখন দেখেন এখানে সমাধানটা আমরা কি করছি কভার আপ মেথডে করছি, যাতে আমরা কি সহজে এখান থেকে সমাধানটা কি করতে পারি কভার আপ মেথডে করতে পারি। কভার আপ মেথডের নিয়মটা আপনারা আগে পড়ছেন, এরপর আমি বলে দিচ্ছি যেভাবে করা হয়েছে। আমরা কি করব দুইটাতে মানে দোয়ারাই ধরবো, মনে করো আমি ধরলাম বি মাইনাস 1 সমান কত 0, এখান থেকে বি পাইছি কত 1, আর ধরছি কত বি প্লাস সমান কত 0, এখানে বি সমান কত হয়েছে মাইনাস কত 4। আমি যদি এখন বি সমান 1 এর মানটা বসাই বি সমান কত পাইছি 1, তো বি সমান যদি আমরা 1 বসাই 1 যোগ 2 ওই যে 1 যোগ 2, বি সমান কত পাইছি 1, তো 1 যোগ 4 যে 1 যোগ 4, আর যেটা সমান ধরছিলাম 0 এটা এটা কি থাকবো আমার টিকি থাকবো বি মাইনাস 1 কি টিকি রয়েছে ইন্টু আছে টিপি প্লাস। এখন আমরা এটা বি প্লাস 4 সমান ধরছিলাম কত যে বি সমান কত পাইছিলাম মাইনাস কত 4, তো বি সমান কত লিখবো আমরা যে বি সমান লিখছি মাইনাস 4 আছে কত প্লাস 2 যে প্লাস 2। এখন আমরা কত বি প্লাস 4 সমান 0 ধরছিলাম তাহলে এই অংশটা ঠিক থাকবো, আর হচ্ছে কত বি মাইনাস কত 1, তো বি এর মান কত মাইনাস 4 আছে কত মাইনাস 1 যে মাইনাস 4 ইন্টু মাইনাস 1 ডিবি, আর এই অংশটা আছে ইকুয়াল টু 0। এখানে 4 আর 1 কত 5, আর উপরে কত 2 আর 1 3, এই ফার্স্টটা যদি আমার উপরে যায় তাহলে কি ভাগাকার হয়ে যাবে, তাহলে কত এদিকে আছে 3 আর নিচে চলে যাবে কত 5 ওই যে 3 বাই কত 5 মানে 2 আর 1 কত 3,
এই যে 5টা যদি উপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে 1/5 1/5 3 এর সাথে 1/5 গুণ করলে কত হবে 3/5 ডিবি প্লাস -4 থেকে +2 মানে পাবো -2 আর এখানে পাবো কত -5 -5 এই মাইনাসে আর মাইনাসে কাটা যদি এই 5 যদি উপরে যায় তাহলে কি হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে আর এখানে আছে কত 2 তে 2/5 এই যে 2/5 আর নিচে কত আছে b প্লাস কত 4 ইনটু db প্লাস আর এখানে যা আছে তাই 3/5 হচ্ছে ধ্রুবক আর এখানে আছে মনে করো 1 কত b মাইনাস 1 b মাইনাস কত 1 উপরে আছে মনে করো db বা 1 db -1 এর যে আমরা অন্তরীকরণ করি তাহলে 0 আর b এর হলো 1 তাহলে আমরা নিচেরটা করলে যে উপরেটা পাই তাহলে আমরা কি করতে পারি লন নিচেরটা লিখতে পারি 3/5 তো আছে তাহলে লন b মাইনাস কত 1 ঠিক একইভাবে 2/5 হচ্ছে ধ্রুবক এটা রেখে দিলাম আর এইটারে করলে আমরা কি করব উপরেটা পাবো উপরেতে লন b প্লাস কত 4 আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে লন আলফা ইকুয়াল টু আমরা সমাকলন ধ্রুবক নিব কত এখানে দেখেন 5 আছে এজন্য আমরা কি করছি সমাকলন ধ্রুবক নিছি 1/5 লন c আছে 3/5 দেখেন সবটার মধ্যে 5 আছে কিন্তু এটার মধ্যে 5 না তাহলে আমরা কি করছি 1/5 লিখে 5 আবার গুণ লিখছি তাহলে 5/5 কাটা আগে মানটা পাইতেছি মানে কোনো পরিবর্তন হইতেছে না আচ্ছা তারপরে এই পুরোটা অংশটাতে আমরা কি করছি 1/5 কি কমন নিছি কমন নেওয়ার পর আমরা রয়েছি কত 3 লন b - 1 আর এখানে রয়েছে কত 2 লন b + 4 আর এখানে হচ্ছে 5 লন কত আলফা আর এখানে তাই আছে আর এখানে দেখেন 1/5 এখানে লনের সাথে বামিতে যাতা এটা কি আমরা পাওয়ার আকারে লিখতে পারি তাহলে আমরা কি লিখব লন b - 1 টু দি পাওয়ার কত 3 প্লাস লন b প্লাস টু দি পাওয়ার এই 2টা কি উপরে যাবো গা আর এই 5টাও কি এখানে উপরে চলে যাব ইকুয়াল টু 1/5 লন কত c এটা তো আগের লাইনটাই এখন দেখেন 1/5 আর ওই 1/5 এ বাদ আর এখানে আছে এই লন তিনটা লন থেকে একটা লন আমি কমন নিছি কমন নেওয়ার পরে আমার হচ্ছে কত এই অংশটা যে অংশটা যোগ তাহলে এই গুণ এই যে এই অংশে রয়েছে এই অংশটা আর এখানে আলফাটা দিয়ে 5 রয়েছে ইকুয়াল টু লন সি এই লনে কাটা রয়েছে কত আমার এই অংশটা রয়েছে তাহলে আমরা পাইছি কত b - 1 কিউব b + 4 কিউব ইনটু আলফা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু c আমরা ধরছিলাম কত b সমান ধরছিলাম কত বিটা বাই কত আলফা তাহলে b এর জায়গাতে আমরা লিখতে পারি কত বিটা বাই আলফা b এর জায়গাতে লিখতে পারি বিটা বাই আলফা ঠিক আছে আর এখানে আমি কি করছি লসাগু করছি এই অংশটা লসাগু করলে আমরা এটা পাইছি এখানে আমরা লসাগু করার পরে এই মানটা পাইছি কিন্তু এত তাহলে আমরা ভাঙা গেলে b - আলফা রুট কিউব আবার আলফা রুট কিউব ইনটু বিটা প্লাস 4 আলফা রুট কিউব আর এখানে আলফা রুট না সরি স্কয়ার আর আলফা রুট স্কয়ার ভাঙা গেলে ইনটু কত আলফা টু দি পাওয়ার 5 এখানে 3টা 2টা করে হইছে আমার ফার্স্টে আলফা টু দি পাওয়ার 5 আর এখানে যা আছে তাই আমরা কি করছি লিখে নিয়েছি আর ইনটু কত আছে আলফা টু দি পাওয়ার 5 ইকুয়াল তো c তারপরে দেখেন এই আলফা টু দি 5 এই আলফা টু দি কাটা এই অংশটা আর সি রয়েছে এই যে তাই লিখছি এখন আমরা যখন ক্যালকুলেশন করছিলাম তখন আমরা আলফার মান কত পাইছিলাম আলফার মান পাইছিলাম কত x + 1 এবং বিটার মান পাইছিলাম কত y - কত 3 তো এখানে দেখেন বিটা জাত কত লিখছি আমি y - কত 3 আর আলফার মান পাইছি কত x + কত 1 মানে মাইনাসের জন্য কি চিহ্নটা পাইলে গেছে আমরা যে বাইর করছিলাম ওই যে এখানে যে বাইর করছিলাম এই মানগুলো বসাইছি মানগুলো বসানোর পরে y -3 আর একটা -8 আর আছে কত -x আর y 4x -3টা সাইডটাতে -3 গেলে ওটাতে +1 তার উপরে হোল স্কয়ার আছে ইকুয়াল টু c আর এটা হচ্ছে আপনাদের সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমি আরো দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদেরকে সমাধান করে দেব এই ম্যাথটা একটু তুলনামূলকভাবে অনেক সহজ আছে একটা নিয়ম আছে এজন্য এটা একটু সহজভাবে হয়ে যাবে সমাধান করো 2x + y + 1 ইনটু কত dx প্লাস 4x + 2y - 1 ইনটু dy হলো 0 এখন আমার কাজ কি dy/dx আকারে আনা তাহলে এই অংশটা আমি রাখছি এই দেখেন রাখছি আর এই অংশটা আমি সমান এদিকে নিলে কি হয়েছে আমার চিহ্ন কি হয়েছে মাইনাস হয়ে গেছে তো dy রাখছি আর dxটাকে এদিকে আনছি ভাগাকার হয়ে গেছে ইকুয়াল টু আর এদিকে যা আছে তাই আছে আর এই অংশটা কি এদিকে আসে কি আমার ভাগাকার হয়ে গেছে dy/dx এখান থেকে দেখেন 2x + y তো আছে আর এই অংশটা থেকে আমার দেখেন আমার
2 কমন দেয়া আছে, আমি 2 কমন নিয়েছি, এর হচ্ছে কত 2x প্লাস কত হয় কত মাইনাস কত 1। এটা আমরা 1 নং সমীকরণ দেখলাম। এখন দেখেন উপরে দেখেন এই অংশটা আর এই অংশটা মিলে গেছে, যদি এইভাবে মিলে যায় তাহলে আমরা ডাইরেক্ট কী করবো, উপরের অংশটা ধরে নেব কত b, মানে যে এই দুটো তো মিলে গেছে, তাহলে আমরা কী করে ধরে নেব 2x প্লাস y সমান ধরে নেব কত b। আর এই অংশটা কী করবো আমরা x এর সাপেক্ষে কী করবো আমরা অন্তরীকরণ করবো। তাহলে 2 তো ধ্রুবক t আছে, x এর করলে 1 প্লাস y এর করলে dy বাই কত dx ইকুয়াল টু b এর করলে db বাই কত dx। আমি এখান থেকে কার মান বার করবো dy বাই dx এর মান হতে, dy বাই dx রাখি এরা db বাই dx আছে প্লাস 2 এদিকে নিয়েছি, আমি কী হয়েছে -2 হয়ে গেছে। এখন 1 নং সমীকরণে আমরা কী করবো dy বাই dx এর মানটা কী করবো বসাই দেবো। তো dy বাই dx এর মান কোনটা, এই মানটা আমার, এই মানটা আমি বসাই দিয়েছি ইকুয়াল টু মাইনাস তো আছে, আর দেখেন এখানে আছে কত 2x প্লাস কত এটা ধরছিলাম কত আমরা যে b, তো b আছে কত প্লাস 1 2, আর এই অংশ ধরছিলাম কত আমরা b, তাহলে 2b আর আছে কত -1, যে -1 db বাই dx এই -2টা এদিকে নিচ্ছি, তাহলে কি হয়েছে আমার প্লাস হয়েছে, আর আছে মাইনাস কি এই অংশটাই আছে। আর এখানে কি আমি লসাগু করছি, এই অংশটা কি করছি আমরা লসাগু করছি, লসাগু গেছে কত 2b মাইনাস কত 1, দেখতেছে কত আমার লসাগু নিলে আমরা এই মানটা আমরা পাইতেছি। সাইডটা বি থেকে একটা বি গেলে 3টা বি, -2 আর -1 মাইনাস কত 3, উপরে আমার কি 3 কমন যায়, তো 3 কমন নিলে আমাদের কাছে কত বি মাইনাস কত 1, নিচে থাকে 2b মাইনাস কত 1। এখন আমরা কি করবো বিডি একসাথে করবো আর এক্সটি কি একসাথে করবো। বিডি যদি আমরা একসাথে করি তাহলে দেখেন যে 3টা ছাড়া এই অংশটা যদি আমরা এদিকে আনি তাহলে উল্টে যাবো, এই নিচেটা গেছে উপরে আর বি -1 আসছে কি নিচে, আর ডিবি তো আছে ডিবি ইজিক্যাল টু এই 3 তো আছে, আর ডিএক্সটা এদিকে আনলে কত 3dx। এখন আমরা কি করবো উভয় পক্ষের কি করবো আমরা সমাকলন করব, কারণ অঙ্কগুলো আমাদের কি সমাকলন আকারে নিয়ে সমাধান করতে হয়। আচ্ছা তারপরে পৃষ্ঠায় দেখেন ইন্টিগ্রেশন যে লাইনটা ছিল ওইটাই তো লিখলাম 3x। এখন আমরা যে নিয়মটা করব এটা দেখেন আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, অথবা দেন বি এর ঘাত উপরে যে অংশটা আছে বি এর ঘাত, এই বি এর ঘাত কিন্তু আছে আমার কি একই, যদি সেম আকারে হয় এবং কি হয় এটা যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমরা কি করব এই নিচের অংশটা দেখি উপরের অংশটা দেখি কি করবো আমরা ভাগ করে দিব সহজভাবে করার জন্য। ইন্টারমিডিয়েট করছি তো আংশিক ভগ্নাংশ অনেক অনেক বড়, এবার সহজভাবে করার জন্য তাহলে আমরা কি করবো নিচের অংশটা দেখি করবো উপরের অংশটা কি করবো ভাগ করবো, যে ভাগ করছি বি মাইনাস যদি 2 করে 2b মাইনাস কত -2 -2, আচ্ছা 2 এটা ছিল প্লাস, এটা বিক করতেছি প্লাসে মাইনাসে কাটা, আর এখান থেকে +2 এই যে +2 থেকে -1 গেলে কত, তাই আমার প্লাস কত 1। এখন আমরা কত পাইছি এখানে 2 পাইছি, উত্তর কত আছে 2, এই যে 2 যোগ এখানে ভাগশেষ কত পাইছি আমরা 1, এই যে 1 ঠিক আছে। আর এখানে যেটা ভাগ করছি কত b মাইনাস কত 1, এই b মাইনাস 1 আমি কি করব নিচে লিখে দিব, আর ইনটু আছে কত db ইজ ইকুয়াল টু 3 ইন্টিগ্রেশন কত dx। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই আমরা আলাদা আলাদা করে 2 এর সাথে আছে db 2 db প্লাস এই অংশটার সাথে আছে কত db, এই অংশটার সাথে লিখছি আমি কি করছি db এত ইনটু 2টা তো ধ্রুবক ইন্টিগ্রেশন db মানে কত b প্লাস ইন্টিগ্রেশন মানে নিচের ডাটা যে অন্তরীকরণ করি আমরা উপরেটা পাই, তাহলে কি লিখতে লন নিচেরটা লন b মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 তো আছে ইন্টিগ্রেশন dx মানে কত x, আর সমাকলন ধ্রুবক কত c 2, আর b সমান আমরা ধরছিলাম কত 2x প্লাস y, আগের পৃষ্ঠা মধ্যে b সমান ধরছিলাম কত 2x প্লাস কত y, তাহলে লিখছি লন b সমান ধরছিলাম 2x প্লাস y মাইনাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x প্লাস কত c 2x এর গুণ 4x 2 দেওয়া y এর সাথে 2y প্লাস লন 2x প্লাস y মাইনাস 1 ইন্টু 3x প্লাস কত c। তো আমরা কি লিখতে পারি সাইড x 2y ইজ ইকুয়াল টু যা আছে তাই, এই প্লাস টিটা কি করছি আমরা এদিকে আনছি মাইনাস কত 3x ইজ ইকুয়াল টু c। এখন সাইড x থেকে যদি 3টা x চলে যায় তাহলে তাই একটা x প্লাস কত 2y, আর এই অংশটা রয়েছে আমার এই অংশটা ইজ ইকুয়াল টু c, আর এটা হচ্ছে আপনাদের নির্ণয় সমাধান। এখন আরেকটা অঙ্ক সমাধান করেছি, এটা 2016 সালে আসছিল এই জন্য সমাধান করে দিচ্ছি। এটা ঠিক 1 নম্বরের যে অঙ্কটা করছিলাম ওইটার মতোই, তবে মাঝখানে একটা সূত্র আছে, ওই সূত্র হয়তো আপনারা বসাতে পারবেন না, এই জন্য আমি এই ম্যাথটা করে দিচ্ছি।
সমাধান করো dy/dx এটা একটা দেওয়া আছে। তাহলে কি এখানে তো আমার dy/dx আকার দেওয়া আছে, তো আমাদের আর কষ্ট করে কাজ করতে হয় না। আর এখন আমার কাজ কি হবে, এখানে দেখেন ধ্রুবক আছে কত -2 কত -3 আছে, এটা সরাতে হবে। এই সরানোর জন্য আমরা কি করব, ধরে নেব কত 1 নম্বর অঙ্কটার মতোই ধরে নেব কত x আলফা প্লাস h এবং y তো বিটা প্লাস কত k। তাহলে যে আংশিক অন্তরজ করি তাহলে কি পাবো আমরা dx d আলফা, h তো ধ্রুবকই 1 নম্বরটার মতোই, y বিটা প্লাস k, তাহলে আমরা আংশিক অন্তরজ করলে পাবো কত dy d বিটা, যেখানে আলফা এবং বিটা হচ্ছে চলক এবং h এবং k হচ্ছে আমার কি ধ্রুবক। এখন 1 নং সমীকরণে কি করে মান বসাই, 1 নং সমীকরণে আছে কত dy সমান লিখতে পারবো কত d বিটা এবং dx সমান লিখতে পারবো কত d আলফা ইজ ইকুয়াল টু 2 ইনটু x, 2 x এর মান কত আমার আলফা প্লাস কত h, y এর মান হচ্ছে কত আমার বিটা প্লাস কে লিখছি -2, আর নিচে আছে 3, x এর মান হচ্ছে কত আমার আলফা প্লাস কত h প্লাস y এর মান হচ্ছে আমার বিটা প্লাস কে আর হচ্ছে মাইনাস কত 3 d বিটা বাই কত d আলফা। 2 দিয়ে আমি এই অংশটা গুণ করছি আর যা আছে তাই, এই 3 দিয়ে কি করছি আমি এই অংশটা কি করছি গুণ করছি, গুণ করার পরে এখন কি করছি আলফা এবং বিটা একসাথে লিখছি, আলফা এই অংশ থেকে আর বাকিগুলো কি করছি আমি একসাথে রাখছি আলাদাভাবে। h কে এমনভাবে রূপান্তর করি যেন কি আমার যে আগের প্রথম অংশতে এই অংশটা কি ধ্রুবক আর এই অংশটা কি আমার ধ্রুবক, তাহলে এই অংশটা কি 0 হইলে তো আমার কি হোমোজেনিয়াস হয়ে যাবে। তাহলে এই অংশটা কি ধরবো আমরা কি 0, আবার কি যে নিচে যে অংশটা আছে এটা সমান করবো আমরা কি 0 ধরছি। এখন আমরা কি করব, বর্জ্য গুণনের মাধ্যমে h এবং k এর মান কি করতে হবে বের করতে হবে। আপনারা অন্য কোনোভাবে যে h এবং k এর মান বের করতে পারেন, সমস্যা নাই। বর্জ্য গুণন করলে যখন আমি এই যে দেখেন h k এবং 1 লিখছি, নিয়মে এটা লিখতে হয়। আর বর্জ্য গুণনটা অনেক স্টাইলই করে, দেখেন আমি যখন h নিব তখন এইচটা বাদ, তখন আমরা পাইতেছি কত আমার এখানে -3টা এদিক দিয়ে লেখার দরকার ছিল, আমি লিখেছি আমি বলে গেছি -3 সাথে আমি যদি এখানে +1 গুণ করি তাহলে কি হবে -3 হবে, তারপর আছে সূত্রে মাইনাস, আর এটা গুণ করলে কত হবে -2 আর সূত্রে মাইনাসে গিয়েছে +2, মানে 2টা এদিকে লেখার দরকার ছিল আর -3টা আমার এদিকে লেখার দরকার আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। ইজিক্যাল টু যখন আমরা কে বার করবো তখন আমরা কি হবে, কে হইলে এখন হবে আমার কত এই দিক দিয়ে 3 এর সাথে যে 2 গুণ করি, 3 এর সাথে 2 গুণ করলে 6, এই যে -6 এই মাইনাস সূত্রে মাইনাস, এখন যদি 3 এর সাথে -2 গুণ করি তাহলে কি হবে -6 আর সূত্রে আছে +6 হয়ে গেছে। ইজিক্যাল টু যখন 1 নিব তখন আমার কি এই অংশটা বাদ, তো দেখতেছে কত 2 আর এখানে দেখতেছে 1, 2 কে 2 সূত্রে মাইনাস, 3 এর সাথে 1 গুণ করলে কত হবে -3। এখানে -3 থেকে 2 গেলে কত -1, আর এখানে থাকছে 0 আর এখানে থাকছে কত -1, তার মানে কি এই অংশটা সমান 1/-1 এবং এই অংশটা সমান কি 1/কত -1, আমি এই অংশটা এখানে লিখছি। তো এখান থেকে কাটাকাটি করলে আমি h এর মান পাবো 0, আর এখান থেকে আর গুণ করার পরে আমি ক্যালকুলেশন করে পাবো k সমান কত পাবো 0, তাহলে h এর মান পাচ্ছি 1 এবং k এর মান পাচ্ছি 0। এখন আমরা কি করবো, যেখানে দৌড়ছিলাম যে এখানে দূরে, এখানে কি করবো h এর মান বসাবো এবং k এর জাত কি আমি k এর মান বসাই দিব। দেখেন x সমান কত আমরা ধরছিলাম আলফা প্লাস কত h, এখান থেকে আমি আলফাটা যদি বার করি আলফা থাকলে তাহলে আমরা পাইতেছি কত x মাইনাস কত h, আলফা ইকুয়াল টু x মাইনাস h এর মান হলো মাত্র পাইছি কত 1, এই যে 1 বসাইছি, এবং y সমান ধরছিলাম কত বিটা প্লাস কত k, তো বিটা ইকুয়াল টু কত পাবো y মাইনাস কত k, মানে এখান থেকে বিটা পাইছি কত y মাইনাস কত k, তো k এর মান কত 0, তাহলে বিটা সমান পাইছি কত y। আচ্ছা, এখন যখন দেন 2 নং সমীকরণটা আমার ছিল কি, এই যে 2 নং সমীকরণটা যখন এই অংশটা আমি 0 ধরছিলাম আর যখন এই অংশটা 0 ধরছিলাম তখন কি আমার এই অংশটা রয়েছে না, এটা হচ্ছে আমার কি হোমোজিনিয়াস, তাহলে এই অংশটা কি করবো আমি এখন লিখবো। দেন এই অংশটা আমি কি লিখছি, লেখার পরে দেখেন হোমোজিনিয়াস আকার করলে চ্যাপ্টার টাইপ 2 যে নিয়মটা করেছিলাম এখন এই নিয়মে আমরা ক্যালকুলেশনটা করবো, তাহলে আপনাদের হয়ে যাবে। এখন আগে আমরা ধরছিলাম কত y/x/y ধরছিলাম কত b, কিন্তু এখানে আছে বিটা বাই আলফা, এই জন্য আমরা ধরবো কত ধরি কত বিটা বাই আলফা ইজ কত b, তো বিটা সমান কত পাবো আমরা b আলফা আর গুণ করে এখন কি করবো এই অংশটা কি করবো আমরা আলফার সাপেক্ষে কি করবো আমরা অন্তরীকরণ করবো,
অন্তরীকরণ করলে বিটা করলে পাবো কত ডি বিটা বাই কত ডি আলফা ইজিক্যাল টু এখানে আমি ইউবি সূত্র প্রয়োগ করছি বি স্থির রয়েছে আলফা করলে 1 প্লাস আলফা স্থির রয়েছে বি রে করলে কত পাবো ডিবি বাই কত ডি আলফা ইউবি সূত্র প্রয়োগ করছি। এখন দেখেন এ 3 নং সমীকরণ হইতে এ ডি বিটা বাই ডি আলফা মান কত পাইছি আমরা এই অংশটা না এই অংশটা আমি এখানে লিখছি ইজিক্যাল টু 2 আলফা প্লাস বিটার মান কত বিটার মান হচ্ছে বি আলফা যে বি আলফা যে 3 আলফা যে 3 আলফা লিখছি যোগ বিটার মান হচ্ছে আমাদের কত বি আলফা। উপরে অংশটা থেকে দেখেন আমার আলফা কমন যাচ্ছে আমি আলফা কমন নিয়েছি তাহলে পাইছি 2 প্লাস বি আর এই অংশটা থেকে আমার আলফা কমন যাচ্ছে তাহলে পাইছি 3 প্লাস কত বি এই আলফা কি কাটা। এখন আমার কি রয়েছে এই অংশটা রয়েছে আর প্লাস বি আমি এদিকে আনছি আনার পরে ইজিক্যাল টু এখানে কি করছে আমার 3 প্লাস বি কি লসাগু করছি লসাগুটা বললে দিই এই 3 প্লাস বি কাটা রয়েছে কত 2 প্লাস কত 2 প্লাস বি এই মাইনাস বি এর সাথে যদি 3 প্লাস বি গুণ করি তাহলে আমরা পাবো কত মাইনাস 3b মাইনাস কত বি স্কোয়ার। এখান থেকে আমরা যোগ বিয়োগ করে পাইতেছি কত মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b প্লাস কত 2 আর নিচে পাইতেছি 3 প্লাস কত বি আর এই অংশটা আছে আর এই অংশটা থেকে আমি করছি মাইনাস কমন নিছি যে মাইনাস যদি কমন হয় তাহলে ব্র্যাকেট দিলে লিখতে পারি কত বি স্কোয়ার প্লাস 2b কত মাইনাস কত 2 মাইনাস কমন নিছি তাহলে কি যেগুলো আছে মাইনাস চিহ্ন এগুলো হচ্ছে প্লাস চিহ্ন যেগুলো মাইনাস চিহ্ন আছে এগুলো হচ্ছে আমার কি প্লাস চিহ্ন। আগের লাইনটি আমি এখানে লিখছি লেখার পরে দেখেন এখন আমরা কি করব বিডি রে একসাথে করব আর এক্সটি কে আমি একসাথে করব বিডি রে যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি পাবো এই অংশটা এদিকে আসলে কি আমরা উল্টা যাব মানে নিচেটা যাব উপরে আর উপরে যাব কত নিচে তাহলে এখানে 3 প্লাস বি এখানে লিখতে পারি কত বি প্লাস 3 আর এই অংশটা কি এই অংশটা মাইনাস ছাড়া ডানছি এই অংশটা কি করছি এদিকে রাখছি আর আছে কত ডিবি ইজিক্যাল টু আর এখানে আছে আলফা বাই ডি আলফা যে এদিকে আসলে এই যে সমান এদিকে আসলে কি আমরা উল্টা যাব তাহলে হয়ে যাবে কত ডি আলফা বাই কত আলফা। আচ্ছা দেখেন আমি এখানে বাইঙ্গে লিখছি মনে করো এই দুইটা অংশ থেকে যদি আমি লসাগু নেই তাহলে আমি কি এই অংশটা পাবো আর এই অংশটা যদি আমি যোগ করি তাহলে আমরা পাবো কত 2b প্লাস 4 আর 2 কত 6 মানে লসাগু করলে আমরা পাবো কত এই অংশটা লসাগু করলে পাবো কত এই অংশটা থাকবো নিচে আর উপরে পাবো কত 2b প্লাস কত 4 আর 2 কত 6 পাবো কিন্তু আমার তো এটার সাথে মিলতেছে না এই জন্য যে এই উপরে অংশটা যদি আমি 1/2 দ্বারা যদি ভাগ করে মানে 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাওয়া যাবে এই অংশটা আমি পাওয়া যাবো তাহলে কি আমার মানে কোনো পরিবর্তন রয়েছে আমি এভাবে কি লিখতে পারি ইজিক্যাল টু মাইনাস ডি আলফা বাই কত আলফা। এখন এই টুটা তো নিচের অংশ এই নিচের অংশ যদি আর আর এর মাধ্যমে যে এদিকে পাঠাই তাহলে আমার কি এই টুটা কি এদিকে চলে আসবে না এই টুটা কি করছি আমি এই জন্য এদিকে লিখছি এই টুটা এদিকে সরাই দিচ্ছি আর এই অংশটা কি করছে আমার এদিকে রয়ে গেছে। আচ্ছা তারপরে দেখেন সমানে এদিকে যে অংশটা আছে এটা কি করছি আমি সমানে এদিকে দিয়ে নিয়ে আসছি আর বাকি যা আছে সব আমি কি করছি ঠিক রেখে দিছি। এই অংশটা যা আছে তাই প্লাস আমি এই অংশে একটু কাজ করছি একটা সূত্রের মাঝে ভালো জানতাম আমার ইন্টিগ্রেশন করলে আমার কি হয়ে যায় সহজ হয়ে যায়। এখানে আমি লিখছি কত বি প্লাস 1 হোল স্কয়ার তার মানে কি বি স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার দেন এই অংশটা যে কথা আমার এই অংশটা কি আমার একই কথা। আচ্ছা এখানে আছে -3 আমি লিখছি কত √3 হোল স্কয়ার মানে রুট স্কয়ার কাটা তাহলে কি -3 পাইতেছি মানে কোনো পরিবর্তন হচ্ছে আমি লিখতে পারি ইনটু ডিবি প্লাস আর এই অংশ যা আছে তাই লিখছি এগুলো তো 0। এখন আমরা কি করব ইন্টিগ্রেশন করব কারণ এগুলো অঙ্ক সমাধান করলে আমাদের কি করতে হয় ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন যদি করি এই অংশটার যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমি উপরের অংশ কেমনে পাবো বি স্কয়ার করলে পাবো কত 2b আর 2b এর যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো কত 2 আর -2 করলে ধ্রুবক তাহলে কি আমরা নিচেরটা অন্তরীকরণ করলে উপরেরটা পাচ্ছি তাহলে আমরা কি লিখতে পারি লন নিচেরটা প্লাস এই 4টা আছে 4টা মনে করে রাখলাম আর এখানে আছে মানে 1/√ওভার এটা উপরে হোল স্কয়ার এটা উপরে হোল স্কয়ার দেন এই সূত্রটা আমি কোনটা প্রয়োগ করছি দেখ এই সূত্রটা ইন্টিগ্রেশন dx x স্কয়ার প্লাস a স্কয়ার আমরা সমান লিখতে পারি 1 বাই কত 2a 1/2a ln x - a x প্লাস কত 1 বাই কত 2a তাহলে আমি লিখছি কত দেন 1/2 a বলতে হচ্ছে আমার এই যে √3 ln তারপর হচ্ছে b x - a x বলতে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে b প্লাস 1 x মাইনাস কত a বলতে হচ্ছে √3 তারপর হচ্ছে এই যে x b প্লাস 1 x প্লাস কত √3 আশা করি সবাই বুঝতে পারছেন প্লাস এ 2 আছে 2
আর এই অংশটার আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো লন আলফা আর সমাকলন ধ্রুবকটি লিখলাম কত আমরা সি লন আর বি এ ধরছিলাম কত আমরা বিটা বাই আলফা তাহলে বি স্কয়ার সমান লিখতে পারি কত বি স্কয়ার বিটা স্কয়ার বাই আলফা স্কয়ার যোগ 2 ইনটু বি সমান ধরছিলাম কত আমরা বিটা বাই কত আলফা মাইনাস কত 2 প্লাস এখানে যদি কাটাকাটি করি 2 আর 4 তাহলে কত উপরে 2 যে 2 বাই কত √3 লন বি এর মান হচ্ছে কত আমার বিটা বাই আলফা প্লাস 1 মাইনাস কত √3 আর বি এর মান হচ্ছে বিটা বাই কত আলফা যোগ 1 যোগ কত √3 প্লাস দেখেন লন আলফার সাথে মানে যে অংশটা থাকে এটা কি আমার উপরে পাওয়ার আকারে লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি লন আলফা স্কয়ার ইকুয়াল টু সি তাহলে এখানে পাইতেছি কত বিটা স্কয়ার বাই আলফা স্কয়ার যোগ 2 এত এখানে যা আছে তাই লিখছি আলফা না এই অংশটা এবং এই অংশ থেকে আমার কি যাচ্ছে দেন কমন যাচ্ছে লন কমন যাচ্ছে আমি লন কমন নিতে পারি তাহলে লন যদি কমন নেই তাহলে আমার থাকছে কত এই অংশটা এই অংশ লিখছি গুণ আর কি আছে আমার আলফা স্কয়ার যোগ 2 বাই √3 লন এখানে দেখেন বিটা বাই আলফা যোগ 1 তাহলে কি আমার আলফা কি লসাগু নিতে পারি আলফা লসাগু নিচ্ছি আলফা লসাগু উপরে দেখছি কত বিটা আর 1 এর সাথে আলফা গুণ হইব আর মাইনাস √3 এর সাথে কি আলফা গুণ হইছে লসাগু করছি অংশটা ঠিক সেম ভাবে এখানে কি করছি আমি লসাগু করছি লসাগু কি গেছে আমার আলফা লসাগু গেছে উপরে দেখছে কত আমার বিটা নিচে এই যে আলফা আর √3 কত আলফা মানে লসাগু করছি আমি ইকুয়াল টু তো সি লন লন এই অংশটা থেকে দেন আমার এই যে নিচে এতটুকু অংশের মধ্যে দেন আমার আলফা স্কয়ার আমার লসাগু আছে আলফা স্কয়ার লসাগু নিলে আমি উপরে পাইতেছি কত বিটা স্কয়ার প্লাস কত 2 আলফা বিটা মাইনাস 2 আলফা স্কয়ার নিচে কত নিয়েছিলাম আমি আলফা স্কয়ার লসাগু নিয়েছিলাম আলফা স্কয়ার লসাগু নিলে এদিকে আছে আলফা স্কয়ার আর নিচে আলফা স্কয়ার আজকে বাদ দিলে আমার কি এই অংশটা কি থাকতেছে প্লাস 2 বাই √3 লন আর এখানে যখন একটা দুইটা চারটা আছে তাহলে আমরা কি এই আলফা আর এই আলফা বাদ যাইতেছে যেটা হচ্ছে কত এই অংশটা থাকছে উপরে আর এই অংশটা থাকছে আমার কত নিচে কিন্তু এই অংশ থেকে দেখেন আলফা কমন দেয় আছে এই আলফা কমন নিছি আর এই অংশ থেকে দেখেন আমার আলফা কমন দিছে আমি আলফা কি করছি কমন নিছি যেগুলো আমার সি আগের লাইনটা এখানে লিখছি আচ্ছা লন আমরা যখন করছিলাম মান বসাইছিলাম এইচ এবং কে এর মান তখন বিটার মান পাইছিলাম কত আমরা ওয়াই তাহলে বিটা যাতে আমরা লিখতে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা মান পাইছিলাম কত এক্স মাইনাস কত 1 আলফা মান পাইছিলাম কত এক্স মাইনাস কত 1 আর বিটা মান পাইছিলাম কত ওয়াই মাইনাস 2 ইন্টু আলফা মান পাইছিলাম এক্স মাইনাস আলফা কত হল এক্স মাইনাস 1 তারপরে কি আছে হোল স্কোয়ার এখানে শুধু মান বসাইছি আর কিছু করি নাই আমি মান বসাইছি বিটা মান বসাইছি আলফা মান বসাইছি লন আর এটা হচ্ছে আপনাদের কি উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন দেখে নেন লন স্কোয়ার 2y এত 2 বাই √3 এত y প্লাস এত এখানে তো চিহ্ন আছে কত প্লাস চিহ্ন আছে